সরকার যেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে পারে না, নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে আপনারা আমাদের আগামীকে নিরাপত্তা নিশ্চিত করতে, অধিকার নিশ্চিত করতে আপনারা সহায়তা করুন। আমরা শিক্ষার্থীরা কেন দেখবো ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসে ভাঙচুর চলছে শুধুমাত্র সেখানে সংখ্যালঘু সম্প্রদায় থাকে বলে? কেন একটা ছাত্রাবাসে হামলা হবে? কেন আমাদের মন্দির ভাঙা হবে? মন্দিরটা কি কোনো রাজনৈতিক আখড়া? তাহলে আমাদের উপর কেন হামলা হচ্ছে? উত্তর দেবেন আপনারা। আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন কারা এই সকল হামলা করছে? দুষ্কৃতিকারীরা হামলা করছে। এটাকে আপনারা বোঝেন না? আমাদের কি লাভ এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আওয়াজ না তুলে চুপ করে থাকবো কেন আমরা? আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা বাস্তবায়নে সকল গণমাধ্যম কর্মী এবং যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শ্রমিকরা আমাদের পাশে আসুন। বৈষম্য দূরীকরণ করে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলায় আমাদের সাহায্য করুন। আমরা সমৃদ্ধি চাই, অধিকার চাই, নিরাপত্তা চাই। We want justice! 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 এক দাবি এক কথা! এক দাবি এক কথা! এক দাবি এক কথা! এক দাবি এক কথা! ধন্যবাদ। কালকে প্রোগ্রামে অ্যানাউন্স শেষ করে দেন। ধন্যবাদ। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আগামীকাল আমাদের 3 ঘটিকার উৎকর্ষ আছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, দলগত আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং আমাদের সংবাদ কর্ম মিডিয়াকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের এই সংখ্যালঘু অধিকার আন্দোলন কেন্দ্র করে আপনাদের যত প্রশ্ন রয়েছে আপনারা কালকে উন্মুক্তভাবে আমাদের কাছে রাখতে পারেন এবং আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা স্পষ্টভাবে দেবো। আমি সংবাদকর্মী ও মিডিয়া ভাইদের বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা যারা আগামীকালকে সন্ধ্যা 6টায় প্রেস ক্লাব সাহেবের চট্টগ্রামের সামনে আমাদের উন্মুক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল। এবং আমাদের আজকের কর্মসূচি বিক্ষোভ সমাবেশ এবং মোশন মিছিল আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। কালকে আমাদের কালকে